জীবনে কোনোদিন হার মেনো না। একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পরেও আরও একবার চেষ্টা করো। ভালো জিনিস পেতে গেলে তোমাকে তার উপযুক্ত কিছু করে দেখাতে হবে। যে জিনিসটা তুমি পেতে চাও সেটা তুমি তখন পাবে যখন তুমি তার যোগ্য হয়ে উঠবে। তাই এই যোগ্যতা অর্জন করতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক বাধা বিপত্তি তোমাকে জয় করতে হবে। আর এইসবের মাঝে সবথেকে বেশি যেটা তোমার প্রয়োজন সেটা হলো ধৈর্য। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে বস ওখানেই গল্প শেষ, ওখানেই চ্যাপ্টার ক্লোজ। আর যদি তুমি চেষ্টা করতে থাকো তাহলে একদিন না একদিন তুমি সফল হবেই। আর এই সফলতা কিন্তু সাধারণ মানুষেরা পায় না, এই সফলতা পায় শুধুমাত্র জেদি মানুষেরা। কারণ এই জেদ তোমার ধৈর্যটাকে ধরে রাখার ক্ষমতা প্রদান করবে। রাতারাতি কোনো দিন সফল হওয়া যায় না। যদি রাতারাতি সফলতা পাওয়ার স্বপ্ন দেখো তাহলে সারা জীবন তোমাকে ওই স্বপ্নই দেখে যেতে হবে, জীবনেও সাকসেস পাবে না। মুখে বড় বড় ডায়লগ মারলে সফলতা আসে না। সফলতা পেতে গেলে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে করে দেখাতে হবে। সাকসেস যে কোনোভাবে পাওয়া যায়, যে কোনো কাজের মাধ্যমে পাওয়া যায়। কারণ এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, শুধু সেই কাজের প্রতি তোমার ভালোবাসা থাকা দরকার, সেই কাজটিতে সবার সেরা হয়ে উঠতে হবে। তাহলে সফলতা বা সাকসেস তোমার হাতেই। লাইফে তুমি যাই করো না কেন তোমার লক্ষ্যকে ঠিক রাখতে হবে এবং নিজের জেদটাকে ধরে রাখতে হবে। যদি তুমি নিজেই দুর্বল হয়ে পড়ো তাহলে গল্প শেষ। এটা কখনো ভেবো না যে তুমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি। যাদের মধ্যে সত্যি কোনো কিছু করার জেদ থাকে তারা কোনোদিনও অসফল হয় না। হয়তো সফলতা পেতে একটু দেরি হতে পারে, কিন্তু সেই সফলতা পাবেই, কেউ আটকে রাখতে পারবে না। তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাও, এক্সকিউজ দিও না। তোমার আজকে যেই খারাপ পরিস্থিতি তার একটাই কারণ, সেটা হলো এক্সকিউজ। যেদিন তুমি এই এক্সকিউজ দেওয়া বন্ধ করবে সেদিন থেকে তুমি একটু একটু করে এগোতে থাকবে। এই অজুহাত এমন একটা জিনিস যেটা সর্বক্ষণ তোমাকে পিছনে টেনে রাখে, যেটা সর্বক্ষণ তোমাকে পিছনে টেনে রাখবে। তাই তোমার ডিকশনারি থেকে এই এক্সকিউজ নামের বাজে শব্দটাকে ডিলিট করে দিয়ে তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করতে থাকো। ওই যে আমি একটা কথা বলেছিলাম না, যে তুমি কোথায় থাকো, কি করো, কি অবস্থায় আছো, এটা ম্যাটার করে না, বরং এটা ম্যাটার করে তুমি কি করতে চাও, তুমি কি হতে চাও। তাই বস, আর একটা মুহূর্তেও ফালতু কাজে সময় নষ্ট না করে আজ এখনই, এখন থেকেই সময় শুরু করে দাও। ইম্পসিবল বলে কোনো কিছুই নেই, সব কিছুই পসিবল। এভরিথিং ইজ পসিবল ফর মি অ্যান্ড এভরিথিং ইজ পসিবল ফর ইউ। তাই একটা বার যদি তুমি জেদ করে বসো এটা করবই, তাহলে তুমি পারবেই। একবার হারবে, দুবার হারবে, তিনবার হারবে, কিন্তু তারপরে তুমি পারবেই পারবে। আরে বস, হার কো জিতনে वाले को तो बाजीगर कहते हैं। স্বপ্নের ফ্লাইটের পক্ষ থেকে আমি কুমার। বস, তুমি একজন সুপার হিরো, তুমি চেষ্টা করলে সবকিছুই সম্ভব। প্লিজ কমেন্ট করে জানাও তোমার জীবনের লক্ষ্য কি।